প্রত্যেকটা আপনি যদি প্লেয়ার বাদ দেন, সাধারণ মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকেই, উইচ ইজ ভেরি ন্যাচারাল না। তো মোস্তাফিজ তো প্রুভেন একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, রাইট? ও ভালো করবে, খারাপ করবে, ব্যাড ডেজ আসবে, বাট উই নিড টু সাপোর্ট হিম না। মানে প্রত্যেকটা সময়তে যে মোস্তাফিজ একা ম্যাচ জিতে হবে, তার তো বাংলাদেশ টিমের বোলার দরকার ছিল না, খালি মোস্তাফিজ খেললেই হতো। তবে ডেফিনেটলি একটা দল হিসেবে যখন খেলবে, হয়তো মোস্তাফিজ একদিন ব্যাড ডে যাবে, একদিন তাসকিনের ব্যাড ডে যাবে, একদিন শরীফুলের ব্যাড ডে যাবে, বাট অ্যাজ এ টিম যখন আমরা ম্যাচ জিতবো, তখন এই ব্যাড ডে, ওই খারাপটাকে খারাপ বলা যাবে না। লাস্ট ম্যাচে মোস্তাফিজকে সবাই দোষ দিল, আমি কোনোভাবেই দোষ দিই না মোস্তাফিজকে। ক্রিকেট খেলা ইজ পার্ট অফ দ্য গেম। আপনি তখন স্টনেক যেভাবে মারছিল, সেটা স্বাভাবিক কথাই, যে কোনো বোলারের ক্ষেত্রে এটা হতে পারতো। বাট মোস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে, সেটা অনেক সময় মানে দারুণ কিছু ম্যাচ জিতে, সেটাও মানতে হবে। সুতরাং প্লেয়ার্সের ব্যাড ডিস গুড ডিস থাকবে, উইকেট থাকে, হয়তো যেই উইকেট হয়তো মোস্তাফিজের কালকে শ্যুট করেনি, হয়তো গ্রিপ করেনি বল, বাট হতেই পারে। বাট মোস্তাফিজকে এটা কেয়ারফুল হতে হবে, সেটা আমার কথা। যখন উইকেট ওরকম ফ্ল্যাট থাকবে, তো ওইখানেইটা ওয়েপেন, যে ওইখানে তার স্টক বলটা কী হওয়া উচিত। কারণ অন্যান্য যদি যে উইকেটে বল গ্রিপ করবে, সেখানে মোস্তাফিজ ইজ ডেঞ্জারাস, মানে ওর মতো ডেঞ্জারাস বোলার কেউ নাই। বাট যখন উইকেট বেশি ফ্ল্যাট হয়ে যাবে, তখন ওকেও সেটা এখন থেকেই, মানে ডেফিনেটলি ও চিন্তা করে, ও নিশ্চয়ই ওর কিছু আছে, তো কারণ হি ক্যান বোল 140 অ্যাজ ওয়েল, তো ওগুলাতে ওর মনোযোগ হতে হবে। তো আমি মনে করি না, আমি একবারও চিন্তিত না এটা। আমি জানি মোস্তাফিজ বাংলাদেশের জন্য খুব বড় একটা অ্যাসেট, এবং ও বাংলাদেশকে ম্যাচ জিতে দেবে, সেটা আমি সবসময় বিশ্বাস করি। এবং সেটা আমি মনে করি এর আগেও বাংলাদেশকে অনেক ম্যাচ জিতেছে মোস্তাফিজ, এবং আমি মনে করি আগামী ফিউচারে মোস্তাফিজ বাংলাদেশকে অনেক ভালো সার্ভিস দেবে। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট, খেয়ে বুঝে নাও। আমি তো কিছুদিন আগে এই জন্যই মজা করে শান্তকে বলেছিলাম, তোর ন্যাশনাল টিমের থেকে আমার আবনি স্ট্রং। তো আবনি 10টা প্লেয়ার যাচ্ছে, মানে আবনি যে সব ন্যাশনাল প্লেয়ার, এবং দেয়ার অল হিরোজ, এবং দেয়ার মানে এরকম ফর্মে আছে। আপনি যদি প্রিমিয়ার লিগে যে ইয়েটা আছে, আপনি ওটা গেলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা ছেলের স্ট্রাইক রেট কেমন। ওয়ানডেতে স্বাভাবিক যে 70-80 যারা ন্যাশনাল প্লেয়ার, শান্ত বলেন, হৃদয় বলেন, বা জাকের বলেন, তাদের স্ট্রাইক রেটটা আপনি দেখলে সবাই 120-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে কিন্তু প্রিমিয়ার লিগে, মানে উইচ ইজ মানে ভেরি, মানে একটা মানে ইনকারেজিং ব্যাপার যে আমাদের ছেলেরা এরকম ব্যাটিং করছে, দে আর ট্রাইং ইট। আর এই বছরের টিম আমি মনে করি যে যেই টিমটা লিউয়েরা অলরেডি ডিক্লেয়ার করেছেন, দারুণ একটা ব্যালেন্স টিম। হয়তো অনেক কথা থাকতে পারে, এ নাই ও আছে, বাট যারা আছে তারা সবাই পারফর্মার, তারা অল গুড ক্রিকেটার্স। তো আমি বিশ্বাস করি যে মানে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতন অনেক কিছু আছে ছেলেদের মধ্যে। তাহলে আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে, যে আমরা আশা করি, যে বিশ্বাস করি যে এই ছেলেরা বাংলাদেশকে অনেক কিছু ওয়ান্ডার করে দেবে আসলে। সেম মানে অ্যাজ ইমন ব্যাটিং করে, যেভাবে এগ্রেসিভ ব্যাটিং করে, আমি মনে করি এরকম এগ্রেসিভ ক্রিকেটারই আমাদের দরকার এই ফর্মেটে, রাইট? আমাদের মানে আপনি যদি আজকে IPL খেলা দেখেন, যে স্ট্যান্ডার্ডে চলে গেছে, এখানে এখন 240-30 হয়তো বা ডিফেন্ডেবল না, এরকম মাঝে হয়ে যাচ্ছে। কারণ আপনাকে ওইরকম এক্সপ্লোসিভ প্লেয়ারই দরকার, যারা শুরু থেকে আপনাকে ওইভাবে 6 ওভারে 70-80 রান করবে। আমরা আগে চিন্তা করতাম T20-তে 6 ওভারে 40, এখন এটা বেঞ্চমার্ক হয়ে নাই, এখন বেঞ্চমার্ক হয়ে গেছে মানে 6 ওভারে 60-70 এরকম। এরকম যদি ক্রিকেট খেলতে, এরকম যদি স্কোর করতে হয়, ওয়ার্ল্ড কাপে গিয়ে আপনি হয়তো বা এরকম অপারেন্টের সাথে খেলবেন, যাদেরকে আপনার ব্যাটিংয়ে আপনি যদি 200+ কাছাকাছি না যেতে পারেন, আপনি কোনো ম্যাচই দাঁড় করাতে পারবেন না আসলে। সুতরাং আমার মনে হয় যে এরকম প্লেয়াররা যখন সুযোগ পাবে, তখন তাদের জন্য গুড অপরচুনিটি। বাট আমি মনে করি যে ইমনকে ওইভাবে, আমার একটা পরামর্শ থাকবে যে ঢাকা লিগে ও যেভাবে খেলেছে, ন্যাশনাল টিমে যদি বাড়তি কোনো প্রেশার না নেয়, স্বাভাবিক খেলাটাই খেলে, আমি মনে করি ইজ এক্সপ্লোসার। ও যদি শুরু করে ভালো, আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। যারা আছে টিমে, তামিম বলেন, ও এরকম ব্যাটিং করে, যদিও লিগে ওরকম বড় রান করতে পারি, বাট আমার মনে হয় ছোটো ফর্মেট ইজ এ ডেঞ্জারাস প্লেয়ার হতে পারে। লিটন দাস আছে, আমি মনে করি এক্সপিরিয়েন্স আছে। লিটন যে কোনো সময় যেরকম খুশি ব্যাটিং করতে পারে। খারাপ সময় গেছে, আমি মনে করি থিঙ্ক চেঞ্জিং, লিটন মনে হয় ভালো সময় ফিরে আসবে। আমি মনে করি লিটন বাংলাদেশকে অনেক ম্যাচ জিতাবে ইনশাল্লাহ, আমি সেটাও বিশ্বাস করি। আর বাকি যারা মাঝখানে আছে, শান্ত, হৃদয়, জাকের আলী, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, আমি মানে দে আর অল ম্যাচ উইনার, সত্যি কথা বলতে গেলে। সুতরাং উই হ্যাভ এ ভেরি গুড ব্যাটিং ইউনিট। আর বোলিংয়ে তো আমাদের সেরা 3 ফাস্ট বোলার তো টিমের সাথে আছে, অ্যালং উইথ সাকিব অ্যান্ড সাইফুদ্দিন, শেখ মেহেদি। এই ফর্মেটে যে ভালো বোলার, এটা প্রসাদ মিরাজকে অনেক কথা থাকতে পারে, বাট আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো। বাট তারপরেও আমি মনে করি যেটা সিলেক্টররা টিম দিয়েছেন, আর আমি ভেরি হ্যাপি উইথ ঋষাদ, দ্য ওয়ে হি পারফর্ম এই ঢাকা লিগে। আমি মনে করি এই পারফর্মটা যদিও কন্টিনিউ করতে পারে বাংলাদেশের জন্য, ও অনেক ম্যাচ জিতানোর সাহায্য করবে বাংলাদেশকে আসলে। আমার মনে হয় যে আমাদের তাড়াহুড়া দরকার ছিল না। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ এনি মোর উইকেট। সো আমি লিটনকে মেসেজ পাঠিয়েছিলাম যে ডোন্ট গেট আউট, উইকেটে থাকার জন্য যতটুকু খারাপ। কারণ আমাদের তো 35 ওভারে জিতলে তো আমরা 4 পয়েন্ট পেতাম না, আমরা যদি 42 ওভারে জিতে তাও 2 পয়েন্টই পাবো। সুতরাং তাড়াহুড়ার কিছু ছিল না, যে উইকেট পড়ে গেছে। আমি চাচ্ছিলাম যে বড় জিততে ম্যাচটা, তো যেহেতু আর হৃদয় যেরকম ড্যামেজ করে দিয়ে এসেছিলো ওই ম্যাচে, তারপর আমাদের ম্যাচটা অনেক কেকওয়াক ছিল। বাট তারপর আমি চাইনি আর কোনো উইকেটে, তো লিটন বাজ বিট অনেকদিন পর ব্যাট খেলছে, উইকেটে সময় কাটানোটাও আমার মনে ইম্পর্টেন্ট। নট আউট ছিল, এটাকে কনফিডেন্ট দিবে বাড়তি। মানে আমরা সবাই জানি যে লিটন যে স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, দ্যাটস নট লিটন। লিটন এর থেকে হয়তো বা 120ও ব্যাটিং করতে পারে, আর T20-তে ওইটাই করবে আমি মনে করি। বাট এই মাঠে যে এতক্ষণ ব্যাটিং করেছে, আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ যে ও সময়টা কাটিয়েছে। অ্যান্ড
আমার প্রয়োজন ছিল, আমার মনে হয় যে লিটন এটা প্রয়োজন ছিল। তবে আর আবনের জন্য আমরা চাই না যে আরেকটা উইকেট হারাক, একটু প্যানিক করি, কী দরকার, সময় নেই আমাদের, তাড়াহুড়া ছিল না ওই দিনকে আসলে। যদি 300 খেলা হতো লিটন হয়তো 120 স্ট্রাইকেই ব্যাটিং করতো। অ্যান্ড খালেদ আমার একমাত্র যে ডাক পাইনি, ব্যাচের কাছে যদি 20 ওভার বল করা যেতে পারতাম আই উইল বি ভেরি হ্যাপি। বাট এগেন মানে এন্ড অফ দ্য ডে আমাকে ন্যাশনাল টিম চিন্তা করতে হবে, এটা জাতীয় স্বার্থ টোটালি। বাট এগেন আবার আবনির স্বার্থটাও আমাদের আছে, কালকে আমাদের খুব মানে একটা ইম্পর্টেন্ট গেম। তো আমি যেটা বললাম তাসকিন শরীফুলকে আই উইল ওয়ান্ট টু গিভ দেম এ ব্রেক। আমি চাই না ওরা খেলুক আর, বিকজ দে প্লেইং, এই গরমে অনেক দিন করে ম্যাচ খেলেছে অ্যান্ড আমার মনে হয় হার্ট আউট করে বল করেছে, সত্যি কথা। দে ওয়ে দে বোর্ড, এর থেকে আর আমি বেশি আশা করতে পারি না ওদের থেকে। তো এটা তাদের একটা পুরস্কার আমি দেওয়া উচিত তাদেরকে, আমি মনে করি ফ্রম আবনি যে দে নিড আ ব্রেক, ডিজার্ভ করে আসলে। এগেন তারা যেহেতু 5 তারিখ বাংলাদেশ ফার্স্ট ম্যাচ খেলবে, তাদের জন্য এই 2 সপ্তাহ তো হবে না মনে হয়, প্রায় ক্লোজ টু 2 উইক। আমি চাই না তারা আর কোনো বড় স্পেল করুক, ন্যাশনাল টিমে যাক, ফ্রেশ হোক অ্যান্ড জিম্বাবুয়ে সাথে খুব ভালো শুরু করতে পারে এবং এটা ওয়ার্ল্ড কাপে কন্টিনিউ করতে। আমি মনে করি দুজনেই খুব ভালো বল করছে, তাদের ফিটনেস থাকাটা খুব জরুরি। তা ওই থেকে আসলে আমাদের আবহানী ক্লাবের চিন্তা যে আমরা ওদেরকে একটা ব্রেক দিব। অ্যান্ড যদি আমি সেটা চাই, আমি জানি যে আমার ক্লাব অফিসিয়ালরা কেউ আমার মানা করবেন না, বিকজ আই হ্যাভ আ গুড বেঞ্চ অফ বোলার্স। খালেদ আছে, সাকিব আছে, সাইফুদ্দিন আছে, বাট আমি উইথ ওয়ারিড অ্যাবাউট সাইফুদ্দিন। অনেকদিন পরে ন্যাশনাল টিমে ফিরছে, ওর ফিটনেস থাকাটাও জরুরি। আমি ওকেও ফ্রেশ রাখতে চাই। বাট আমি এর চিন্তা করবো তাসকিনকে, সাইফুদ্দিনকে কি আমি খেলাবো কি খেলাবো না, মানে আই এম নট ডিসাইডেড ইয়েট যে ও 2-4 ওভার বল করবে কিনা বা মেনলি ব্যাটিং করলো বা লাগলো। বাট এই গরমে 50 ওভার ব্যাটার দ্বারা থাকাটাও টাফ, সবাই আমরা বুঝতেছি বা বিশ্বাস করি, সেটা দেখছি। তো মানে এখন আমি কজনকে ফ্রেশ রাখতে পারবো আমি জানি না, বাট আমি চেষ্টা করবো যতজনকে না খেলানো যায় বা ন্যাশনাল টিমের জন্য স্যাক্রিফাইস করা যায়, আই উইল ডু দ্যাট। না না, কালকের খেলা তো আমি ব্যাটসম্যানদের কোনো সুযোগই নেই ব্রেক দেওয়ার আর, মানে আই ওয়ান্ট। বাট শান্তর ব্যাপারটা একটু এক্সক্লুসিভ, যে শান্ত যেহেতু একটু হ্যামস্ট্রিংয়ের আগেও প্রবলেম ছিল, তো মানে যেহেতু খুব ক্লাসে চলে আসছে জিম্বাবুয়ের খেলাগুলো, ওটা আমি চিন্তা করবো। বাট শান্তকে আমার প্রয়োজন, কালকের ম্যাচটা আমার ক্যাপ্টেন, ও লিড করছে ভালো। তো বাট তারপরেও মোসাদ্দেক আছে, মোসাদ্দেকও খুব ভালো লিড করেছে এবছরটা আমাদের জন্য। বাট ওই জন্য বললাম এখনও মানে বোলারদেরটা আমি চিন্তা করছি, ব্যাটসম্যানদের আমি এখনও চিন্তাই করি না সত্যি কথা বলতে গেলে। বাট মানে টিম করাটা যেমন কঠিন, ওরা চলে গেল মনে হয় আমাদের একটু রিল্যাক্সড হবো। বাকি ছেলেরা যারা খেলতে পারছে না সেটাও একটা ব্যাপার ছিল, যারা বেঞ্চে বসে আছে দে আর অল গুড প্লেয়ার্স, দে আর অল ক্যাপেবল প্লেয়ার্স। বাট দে ভেরি আনলাকি যে এমন একটা শক্ত দলে খেলে, এমন একটা স্ট্রং টিমে খেলে। বাট দে আর হ্যাপি, তারাও বুঝে চ্যাম্পিয়ন হয়ে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হবে। বাট রকিবুল, নাহিদ, যারা বৈশাখ, সাব্বির ভালো শুরু করেছিল, জয় খেলতে পারেনি, তো খালেদ খেলতে পারেনি, তো তারা ব্যাক করবে হয়তো সবাই টিমে। আই এম ভেরি হ্যাপি তারা একটা সুযোগ পাবে আবার তাহলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.